नमस्कार, मेरा नाम रितेश है। इस वक्त आप न्यूज भारत देख रहे हैं। देखिए, बंगाल का महासंग्राम यानी कि विधानसभा की लड़ाई, एक तरफ ममता दी, दूसरी तरफ सुवेंदु अधिकारी। और इस वक्त हमारी टीम जो है सभी जगह पे, सभी विधानसभा में जा रही है, वहां का जायजा ले रही है कि कौन किसका पल्ला किस पे भारी है। इस वक्त हमारी टीम पूर्वस्थली उत्तर में आ पहुंची। हमारे साथ गोपाल दादा बीजेपी के प्रत्याशी हैं। दादा, जनता के बीच जा रहे हैं, क्या कुछ लग रहा है, क्या एजेंडा लग रहा है, किस मैनिफेस्टो से आप जनता के बीच उतरे हैं दादा? तो अच्छा लग रहा है। ঠিক আছে, মহল भी अच्छा है। बगल में আচ্ছা ব্যবস্থা আছে, মানুষ মানুষ তৈরি আছে। মানুষ এখানকার উত্তর বিধানসভা মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে ওরা বিজেপিকে নিয়ে আসবে এবং বাংলায় বিজেপি সরকার হবে। दादा, पिछले बार 72 सीट आए थे बीजेपी के। इस बार दादा क्या उम्मीद है? कि इस बार बीजेपी বহু জনমত নিয়ে এবারে ক্ষমতায় আসবে। दादा, 90 लाख वोटर्स को सूचीबद्ध से हटाया गया एसआईआर के माध्यम से। वो 90 लाख वोटर्स आखिर कौन थे? দেখুন, এসআইআর হয়েছে একদম বাংলার যেটা বড় বিষয় সেটা হচ্ছে কি মুসলমান যে বুথ আছে 100% মুসলমান বুথ, তো ওখানে টিএমসি ছাড়া বাকিতে এজেন্ট থাকে না। বিজেপি জোর করে বাদ দিচ্ছে এমন নয়, বহু ভুয়ো ভোটার আছে এবং ভুয়ো ভোটার আছে বলেই আজকে মমতা ব্যানার্জি রেগে যাচ্ছে। আর ভুয়ো ভোটারের পাশাপাশি আর একটা বড় বিষয় যেটা বাংলায় আমরা দেখেছি বহু জায়গায় যে মৃত ভোটারের ভোট দেওয়া হয়ে গেছে, এদের জোকস হয়। মুসলমান বুথে কি হয়, সেখানে কোনো দলের এজেন্ট থাকে না তৃণমূল ছাড়া, ফলে ওখানে মৃত ভোটারের ভোটটা হয়। ফলে এখন যদি প্রতিটা বুথে পুরো মুসলমান বুথগুলো যদি 20-30 করে, হিন্দু বুথেও মৃত ভোটার ছিল কিন্তু হিন্দু বুথে মৃত ভোটারটা ভোট দিতে যায় না, কারণ সে বুথে সবাই সবাই চেনে, সব দলের এজেন্ট থাকে। তো মুসলমান বুথে কি হচ্ছে, ওখানে কিন্তু পুরো ভোটটাই মানে মৃত ভোটারের ভোটটাও কিন্তু তৃণমূলে পড়ে যাচ্ছে। दादा, दीदी ने 10 मैनिफेस्टो अपना जारी किया। रोजगार भत्ता को 1000 रुपए से बढ़ा के 1500 कर दिया गया, महिलाओं को भी पैसा बढ़ाया गया। क्या लगता है इस बार ये इनका मैनिफेस्टो जो है इस बार चुनाव में काम आ सकता है? দেখুন, মমতা ব্যানার্জির ম্যানিফেস্টো বলেন যাই বলেন, ওনার মানুষকে উনি যে বলতে এগুলো দেবেন ওগুলো দেবেন, যে বিষয়গুলো রাখছেন সেটা ঢপ। বাংলা বাংলা ভাষা বলা হয় ওটা ঢপ। উনি যে ঢপের মানে ওনার ওনার প্রতিটা ম্যানিফেস্টো ঢপের ম্যানিফেস্টো, এটা বাংলা মানুষ জানে। কারণ উনি কোনদিন উনি যা যা বলেছেন রাখেননি। উনি প্রথম বলেছেন দলতন্ত্র নয় গণতন্ত্র চাই। সিপিআইএম যেখান থেকে গণতন্ত্রের গলা টিপে শেষ করেছে সেখান থেকে উনি শুরু করেছেন। পশ্চিমে গণতন্ত্র নেই, পঞ্চায়েত নির্বাচন ভোট হয় না, কাউন্টিং হয় না, জোর করে কেড়ে নেওয়া হয়, মানুষের কথা বলার স্বাধীনতা নেই। তো সেই জন্য মমতা ব্যানার্জি যা বলছে মানুষ বুঝে গেছে মমতা ভোটের জন্য বলছে, কিচ্ছু করবে না। আরে মানুষের চাকরি নেই, আমাদের সরকারি যে সমস্ত ফাঁকা পদ ফাঁকা, লোক নিতে পারছে না। আজকে 26,000 মাস্টার মশাই তারা চাকরি করলেন 10 বছর, তারপর শুনলো তার চাকরি নেই। এটা সরকার, যে সরকারের সরকারি কর্মচারীরা অবৈধ বলে প্রমাণিত হয় সেই সরকারটা বৈধ। তৃণমূল কংগ্রেসের যা কিছু বলুন না, মমতা বাংলার মানুষ আর মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে না। তারা বুঝে গেছে মিথ্যাবাদী একজন মুখ্যমন্ত্রী। ममता दीदी ने एक अपना बयान दिया था कि जितने भी प्रत्याशी हैं उनका चेहरा नहीं देखे, ममता दी का चेहरा देकर के आप वोट देंगे। लेकिन 15 प्रत्याशी जो जीते हुए थे उनको ममता दीदी ने बदल दिया। क्या डर था क्या? দেখুন, মমতা ব্যানার্জি যেটা বলতে যে উনি সব জায়গায় দাঁড়াচ্ছেন, মানুষ বহু বুঝে গেছে। উনি 16 সালে বলেছিলেন যে যাদেরকে টিকিট দিয়েছে আমি জানতাম না ওরা এত বড় চুরি করেছে, আমি টিকিট দিতাম না। উনি সেই মন্ত্রী, উনি চোরদেরই টিকিট দিয়েছেন। আরে উনি উনার এখানে চুরি কেন হয়, সবাইকে নবান্ন ভাগ দিতে হয়। বাংলার পুলিশ চোর এমন নয়, বাংলার পুলিশ সৎ নয় এমন নয়, কিন্তু বাংলার পুলিশ মন্ত্রী যে চোর, তিনি যে প্রতিটা বিষয়তে কাঠ বানিয়ে নেন, তো এটার বিষয়। তো মমতা ব্যানার্জি কাঠবাণী সরকার চালাচ্ছেন টোটালটা। উনি যাই বলুন না কেন, ওনাকে মানুষ আর বিশ্বাস করছে না। दादा, जनता जिता कर वो सदन भेजती है, पहुंचाती है। जीतने के बाद आप पूर्वस्थली उत्तर में आप पहले किन किन बातों को, अपने वादों को पूरा करेंगे? দেখুন, ভারতীয় জনতা পার্টি আমরা বলি ডবল ইঞ্জিন সরকার। তখন স্পেসিফিক করে বলার কিছু নেই। একজন বিধায়ক হিসেবে আমি বলতে পারি যে এলাকার তো উন্নয়ন, সার্বিক উন্নয়ন হবে। ভারতীয় জনতা পার্টি সরকার মানে সে রাজ্যের সে দেশের সার্বিক উন্নয়ন হবে। दादा, आपके विधानसभा में जब आप घूम रहे होंगे, जनता शिकायत कर रही होगी पिछले 5 साल में काम ये नहीं हुआ, वो नहीं हुआ। उस पहले दादा जब जीतिएगा तो पहले किन किन कामों को पहले कीजिएगा पूर्वस्थली उत्तर किन किन? দেখুন, পূর্বস্থলী উত্তরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নিকাশি সমস্যা, একটা বড় সমস্যা। একটা হসপিটাল চলে, সেখানে পুরোপুরি ব্যবস্থা নেই। ভালো ডাক্তার আছে, আমি বলবো না ডাক্তার নেই, ডাক্তার আছে ভালো, কিন্তু ট্রিটমেন্টের যে ব্যবস্থা সেটা নেই। আর সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে যে টাকাটা, এ সরকারের তো কোনো টাকা নেই। আপনি ঢালাই রাস্তা বলুন, জল বলুন, শৌচাগার বলুন, আবাস যোজনা, ঘর যা আছে সবটা তো কেন্দ্রের টাকা। এর
মানে তৃণমূল কংগ্রেস নিচে থেকে কি দিচ্ছে? কিছু দেয়নি, বরং কেন্দ্রের টাকাটা ওরা কাটমানি খেয়ে দিচ্ছে। ভারতীয় জনতা পার্টি এলে, ভারতীয় জনতা পার্টি সরকার, আমি যদি এখানকার বিধায়ক হই, আমি প্রথম বলবো যে আমি এমএলএ কোটার যা টাকা পয়সা পুরোটাই খরচা করবো জনগণের জন্য। এটা সবচেয়ে বড় কথা। আমি কোনো কাটমানি খাবো না এবং কাউকে কোনো কাটমানি খেতেও দেবো না। প্রধানমন্ত্রী ভাষা বলতে পারি যে খাবো না, খেতেও দেবো না। সবচেয়ে বড়, যা সরকারি পদক্ষেপ আসবে, যা প্রকল্প আসবে, তার সঠিক সঠিক সদ্ব্যবহার এবং জনকল্যাণ, গরিব কল্যাণ, এই কাজটাই করবো। एक आखिरी सवाल दादा, 15 साल से टीएमसी यहाँ बंगाल में है, क्या लगता है ऐसा परिवर्तन कैसा? পরিবর্তন কিছু হয়নি। মানে আমি একটা মাঝে মাঝে আমার একটা লেখা গান আছে আর কি বাংলায়, ঠিক আছে? মানে আমার লেখা গান পরিবর্তনের গান, মানে সত্যি কি পরিবর্তন হয়েছে? বাংলায় পরিবর্তন হয়নি। তো পরিবর্তনে আমার যে গানটা আছে, তেরঙাও লাল গেল, সাধের সবুজ এলো, এরপর আসবেই গেরুয়া। ঠিক আছে? বাংলার যে পরিবর্তন, কংগ্রেস আমলে পশ্চিমবঙ্গের যা হাল ছিল সেই একই হাল সিপিএমের আমলেও ছিল, সেই একই হাল তৃণমূলের আমলও আছে। গণতন্ত্র নেই, দুর্নীতিগ্রস্ত প্রশাসন। সিপিএমরা মাঝে মাঝে বলছে যে এত চুরি ওরা নাকি করেনি, না ওরা বলে আমরা করিনি এত চুরি। সিপিএম আমলে সেন্ট্রালে কে ছিল? কংগ্রেস ছিল। তো মোরাম আসতো, তো মোরাম বেচে যে চুরি করা যায় সেই চুরি সিপিএম করেছে। চাকরি সিপিএমও বেচেছে। এখন চাকরিটা, এখন তৃণমূল কি বেচছে? এখন তৃণমূল বেচছে, তৃণমূল হচ্ছে পুরো টাকা, মানে একটা চাকরি একবারে এককালীন টাকায় বিক্রি করে। আর সিপিএম কি বেচতো? সিপিএম হচ্ছে মান্থলি তোলা কালেকশন। অর্থাৎ তুমি হাই স্কুলে মাস্টার বানাবো, তুমি এবিটিএ করো, তুমি হাই স্কুলে মাস্টার বানাবো, মাসে মাসে তুমি 3,000 4,000 করে দেবে। মানে পার্ট টাইম হচ্ছে কি আপনার মান্থলি তোলাবাজ। আর তৃণমূল হচ্ছে এককালীন তোলাবাজ। তো পরিবর্তন কিছু হয়নি। বাংলার পরিবর্তন যদি সত্যিকারের হয়, যে পরিবর্তনের কথা মহাপুরুষ দেখেছে, যে বলো 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 সবে শতবিনা বেনুর হবে, ভারত আবার জগৎসভার শ্রেষ্ঠ শাসন হবে, এবং এর তো পথ বাংলায় দেখিয়েছিল। আজকে একসময় বাংলায় চৈতন্যের আন্দোলন হয়েছে, এই বাংলা বিপ্লবের পীঠস্থান। আর আজকে সারা বাংলায় কি হচ্ছে? বোমা শিল্প হচ্ছে। আর সারা দেশে বাংলা লেবার সাপ্লাই দিচ্ছে। কেন? কাজ নেই। বিজেপি এলে এখানে কর্মসংস্থান হবে, মানুষের কাজ হবে, মেয়েদের নিরাপত্তা হবে, কিন্তু কিছুই হয়নি। কংগ্রেস আমল থেকে আজ অব্দি কিচ্ছু হয়নি। কংগ্রেস যেখানে শেষ করেছে, সিপিএম সেখান থেকে শুরু করেছে, সিপিএম যেখানে শেষ করেছে, তৃণমূল সেখান থেকে শুরু করেছে। আমরা এলে সত্যিকারের পশ্চিমবঙ্গে যে উন্নয়ন, সেই উন্নয়নটা হবে। दादा 2 चरणों में चुनाव होने वाला है, 29 और 23 अप्रैल को चुनाव होने वाले हैं। संदेश क्या देंगे, मैसेज क्या देंगे जनता को? আমি আমার বিধানসভা মানুষের একটা কথাই বলবো, যে এবার আমাদের অস্তিত্ব রক্ষার অন্তিম সময়। বাংলার মানুষের